তোমাদের বর্তমানে যে এসআইআর অনলাইন আবেদন চলছে, যারা কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে আবেদন করছেন তারা কোনো রকম সমস্যা হচ্ছে না, তাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। কিন্তু যারা বাড়িতে বসে মোবাইল থেকে যারা আবেদন করছেন তাদের কিন্তু বিভিন্ন রকমের ইরর কিন্তু দেখাচ্ছে। ফটো আপলোডের সমস্যা হচ্ছে, এছাড়াও বিভিন্ন রকম ইরর কিন্তু দেখাচ্ছে। তো সেই জন্য আপনাদের এই ভিডিওতে মোবাইল থেকে কীভাবে এসআইআরের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস আপনি দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের যে ফটো আপলোড নিচ্ছে কি না অথবা কোন প্রসেসের মাধ্যমে করলে তবে কিন্তু ফটো আপলোড নিচ্ছে সেটা কিন্তু আপনাদের লাইভ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফটো আপলোডের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। মোবাইল থেকে যারা আবেদন করছেন ফটো আপলোডের সমস্যার সমাধান কিন্তু করে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই এসআইআর অনলাইন আবেদন পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। মোবাইল থেকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, রিসিপ্ট ডাউনলোড করা পর্যন্ত। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপের পর যে রিসিপ্ট ডাউনলোড করে সেই রিসিপ্টটা আপনাকে কী করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য যারা যারা কিন্তু মোবাইল থেকে এসআইআর অনলাইন আবেদন করতে চান তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, বর্তমানে কিন্তু আপনি ভোটার কার্ড যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে আসবেন। দেখুন আমি এখন টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখন টাইমটা দেখতে পাচ্ছেন 1:09, রাত 1:09 কিন্তু হয়ে গেছে, রাত্রি 1:09 এখন রেকর্ডিংটা করছে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এখানে চলে আসার পর এবার লগ ইন আর সাইন আপ বাটন দেওয়া রয়েছে। এবার আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে আবেদন করতে কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো লগ ইন অপশানে ক্লিক করে এবার আপনি কী করবেন, এবার কিন্তু যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা লগ ইন করবেন। এবার যদি কেউ নতুন হয়ে থাকে সে কী করবেন, সে কিন্তু সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেজন্য মোবাইলে বসে আমি লগ ইন করে নিলাম। ঠিক আছে, লগ ইন হয়ে গেল। তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন আছে যে একটা আইডি বানিয়ে কি আমি সবার আবেদন করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন একটা আইডি তৈরি করে সবার আবেদন আমি করেছি। এবার আপনি কী করবেন, নিচের দিকে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে এসআইআর 2026 ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এপিং নাম্বার, এখানে তো আপনার এপিং নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা, বর্তমান যে আপনার ভোটার কার্ড নাম্বারটা সেটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো কিন্তু নিয়ম দেওয়া রয়েছে যে আপনি তখনই অনলাইন আবেদন করতে পারবেন যখন কিন্তু আপনার ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের যে নামটা সেম রয়েছে। ঠিক আছে, যদি আপনার ভোটার কার্ড নাম আলাদা, আধার কার্ড নাম আলাদা, সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে পারবেন না। এবং সঙ্গে আর একটা নিয়ম রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই দুটি নিয়ম যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার অনেকেই কিন্তু যে ভোটার কার্ডের নাম আলাদা, আধার কার্ড নাম আলাদা, সেক্ষেত্রে অনলাইন করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে নাম একই থাকলে তবেই অনলাইন আবেদন করবেন। তারপরে আবার কী করবেন, মোবাইল নাম্বার জায়গায় ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে ওটিপি ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে সিলেক্ট ক্যাটাগরি, যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে বলছে। তো এখানে 3টি ক্যাটাগরি রয়েছে। এবার কারা কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেখুন এখানে বলা হয়েছে যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু প্রথম এই যে ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন, প্রথম অপশানটা সিলেক্ট করবেন তারা। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে সিলেক্ট করতে পারছি না। এর কারণ হচ্ছে আমার 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতে পারছি না। কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, এবার ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, সেক্ষেত্রে তারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু তার নিজের নাম নেই এবং পরিবারের কারোর নাম নেই, সেক্ষেত্রে তারা 3 নম্বর অপশান সিলেক্ট করবেন। এবার আমার ক্ষেত্রে আমি 2 নম্বর সিলেক্ট করছি, আমার ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে। এবার আপনার যেটা হচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার এখানে কিন্তু আমার বাবার ডিটেলস আমি বসিয়ে দেবো। আমার বাবার ডিটেলস 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, আমার নেই কিন্তু আমার বাবার নাম রয়েছে, সেই জন্য আমি বাবার ডিটেলস এখানে বসিয়ে দেবো। এবার যদি আপনার নাম না থেকে দেখে 2002 সালে ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনার পরিবারে হয় বাবা অথবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার নাম কিন্তু সঠিকভাবে এখানে তাদের ডিটেলসগুলি বসিয়ে নেবেন। এখানে কী ডিটেলস বসাবেন, তো 2002 সালে ভোটার লিস্টে তাদের নামটা আগে খুঁজবেন। খুঁজে নেওয়ার পর সেখানে অংশ নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম নাম্বার কী দেওয়া রয়েছে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার রিলেশনশিপ কী করবেন, এখানে আমি আমার বাবার ডিটেলস বসাচ্ছি, সেই রিলেশনশিপ আমি ফাদার সিলেক্ট করব। এবার আপনি যদি অন্য কারো ডিটেলস বসিয়ে থাকেন সেক্ষেত্রে রিলেশনটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন আমার বাবার নাম কিন্তু এখানে শো হয়ে গেল।
দেখতে পাচ্ছেন বাবার নাম কিন্তু এখানে শো হয়ে গেল। এবার অনেকে বলতে পারে যে এখানে যে নামটা শো হচ্ছে সেখানে ভুল রয়েছে, সেখানে যে 2002 সালে ভোটের হিসেবে বাংলা নামটা ঠিক রয়েছে কিন্তু ইংলিশ নামটা এখানে ভুল রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এবার রিলেশনশিপ দেখতে পাচ্ছেন এখানে রিলেশনশিপ আদার লেখা রয়েছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাকে এটাই কনফার্ম করতে হবে যে এটাই আপনার বাবার ডিটেলস, হ্যাঁ এটাই আমার বাবার ডিটেলস, সেই জন্য আমি এখানে ঠিক চিহ্ন মারলাম, মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর কিছু আপনার ডিটেলস বসাতে, পার্সোনাল ডিটেলস আপনার বসাতে হবে, সেই জন্য কী করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই, সেক্ষেত্রে আধার কার্ডে তো ডেট অফ বার্থ রয়েছে, সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম, এখানে তো আপনার বাবার বর্তমান যে সঠিক নামটা সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে, বর্তমান সঠিক নামটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এবার হতে পারে 2002 সালে ভোটার লিস্টের নাম আলাদা রয়েছে বা ভুল রয়েছে, সেই নাম কিন্তু বসাবেন না, বর্তমান যে নতুন সঠিক নামটা সেটা বসাবেন। এবং এপিক কার্ডের নাম্বার জায়গায় আপনি বর্তমান যে ভোটার কার্ড নাম্বারটা সেটা বসাবেন। 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা বসাবেন না, বর্তমান আপনার যে নতুন ভোটার কার্ড নাম্বার আপনার বাবার সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সেম একইভাবে আপনার মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বার বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বার বসিয়ে দেবেন, এবং যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম এবং এপিক নাম্বার বসিয়ে দেবেন। এবার প্লেসের জায়গায় আপনি কিন্তু আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। এবার দেখুন ফটো, এখানে কিন্তু অনেকেই ভুল করছে। দেখুন এই ফটোটা আপলোড করার পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনার কিন্তু যে ফটো আপলোডে কোনো সমস্যা হবে না। এবার দেখতে পাচ্ছেন ফটো আপলোডে দেখতে পাচ্ছেন সাইজ দেওয়া রয়েছে যে 2 MBর মধ্যে হয় জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সাদা রাখবেন, ঠিক আছে, হয় সাদা, নালে যদি ব্লু রাখেন সেক্ষেত্রে হালকা ব্লু রাখবেন, ঠিক আছে। এরপর অনেকে কী করছে, এখানে যে যে মোবাইল থেকে যারা আবেদন করছে তারা কিন্তু ডেস্কটপ মোড অন করে দিচ্ছে, এর কিন্তু করবে না, ডেস্কটপ মোড কিন্তু অন করার কোনো রকম দরকার নেই। এবার আপনার যদি ডেস্কটপ মোড অন করা থাকে সেটা আপনি অফ করে দেবেন, ঠিক আছে, ডেস্কটপ মোড অন আপনি করবেন না। এবার আপনি কী করবেন, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের একটি ফটো আপলোড করে দেখে দিচ্ছি। দেখুন এবার চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, চুজ ফাইল অপশানে ক্লিক করে প্রথমে একটি ফটো কিন্তু আপনাকে আপলোড করে নিতে হবে, ঠিক আছে। এই জন্য কিন্তু এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এবার 2 MBর মধ্যে একটি ফটো কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে, 2 MBর মধ্যে একটি ফটো এইভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে জুম অপশানে ক্লিক করে আপনি এটি হাতে ভালো করে জুম করে ফটোটা কীভাবে রাখবেন, কতটা রাখবেন সেটা এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আপনাদের টাইম দেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন যে আমি আবেদন করছি এখন বর্তমানে 1:17 কিন্তু হয়েছে, রাত 1:17 এই সময় আমি আবেদন করছি। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যাদের কিন্তু ফটো আপলোডের সমস্যা আছে তারা একটু রাত্রের দিকে ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনার ইজি প্রসেসের মাধ্যমে ফটো কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যাদের কিন্তু ফটো আপলোডের সমস্যা হচ্ছিল তারা কী করবেন, একটু রাতের দিকে ট্রাই করবেন এবং ডেস্কটপ মোডটা আপনি অফ করে তারপরে আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু খুব সহজে ইজি প্রসেসের মাধ্যমে আপলোড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেভাবে হলো সেভাবে আপনারা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো বুঝতে পারছেন যে কীভাবে ফটো আপলোডের সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে। তারপর নিচের দিকে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে বাবার ডিটেলস এখানে শো হয়ে গেছে, আমি বাবার ডিটেলস সাবমিট করেছি, সেজন্য কিন্তু বাবার এখানে নাম এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার এডিট করার প্রয়োজন হলে এডিট অপশানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে সাবমিট করার আগে অবশ্যই কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, দেখবে পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, দেখুন এরপর কিন্তু এখানে ঠিক চিহ্ন কিন্তু মারতে হবে, আই হেয়ার বাই এইখানে ঠিক চিহ্ন কিন্তু মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রথম কিন্তু সাবমিট করার আগে অবশ্যই কিন্তু প্রিভিউটা আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর কিন্তু আপনি যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু যে আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখুন এখানে আরেকটি ফটো আপনাকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করে এইভাবে কিন্তু ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন ফটো আপলোডে যাদের সমস্যা আছে তাদের ভালো করে তারা দেখে রাখুন, এই প্রসেসের মাধ্যমে করবেন আপনার কিন্তু অবশ্যই ফটো কিন্তু আপলোড নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফটো প্রথমে সিলেক্ট করুন, ভালো করে সিলেক্ট করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপলোড হয়ে যাবে, হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের দুটো ফটো আপলোড করে কিন্তু দেখিয়ে দিলাম, চেক করে দিলাম যে ফটো আপলোডটা সত্যিকারে হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি একটু রাতের দিকে ট্রাই করবেন এবং আপনার ডেস্কটপ মোডটা অফ করে দেবেন এবং আপনি একটু রাতের দিকে ট্রাই করবেন, আপনার ফটো আপলোড কিন্তু হয়ে যাবে মোবাইল থেকে।
ওকে। আচ্ছা, এবার সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু কী করবেন, এখানে আই হেয়ার বাই এখানে ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ই সাইনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর একটি রিসিপ্ট কিন্তু জেনারেট হবে। এবার আপনি ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনি রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবার এখানে অনেকের কোশ্চেন যে রিসিপ্টটা ডাউনলোড করার পর এটা কি বিএলও কাছে জমা দিতে হবে? দেখুন, বর্তমানে আমাদের যে বিএলও রয়েছে সে বলছে যে অনলাইন আবেদন করার পর রিসিপ্টটা আমার কাছে জমা দিন। এবার আপনার যে বিএলও রয়েছে তাকে জিজ্ঞাসা করে নেবেন যে তার কাছে রিসিপ্টটা যে দিতে হবে কি না, ঠিক আছে। যদি আপনাদের বিএলও বলে যে রিসিপ্টটা জমা দিতে হবে, সেক্ষেত্রে আপনি জমা দিয়ে দেবেন। এবার ধরুন আপনি বাড়িতে নেই, সেক্ষেত্রে রিসিপ্টটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে মাধ্যমে আপনার পরিবারে যাকেও আপনি সেন্ড করে দেবেন। এবার সে কিন্তু সেই রিসিপ্টটা যে প্রিন্ট আউট করে সে বিএলওকে জমা দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল প্রসেস। তো আশা করি বুঝতে পারছেন যাদের কিন্তু যে এসআর অনলাইনে আবেদন করতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল মোবাইল থেকে, যে ফটো আপলোড নিচ্ছিল না এবং বিভিন্ন রকম ইরোর দেখাচ্ছে, সেক্ষেত্রে কীভাবে আপনারা সঠিক পদ্ধতির মাধ্যমে মোবাইল থেকে এসআরের জন্য অনলাইনে আপনি আবেদন করবেন মাত্র 5 মিনিটের মধ্যে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দিলাম। দেখুন, এখানে বর্তমানে এসআর যে ফর্ম ফিল আপের পদ্ধতিটা এরা 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আপনি সঠিকভাবে করে 5 মিনিটের মধ্যে ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। বেশি বড় কিন্তু ফর্ম ফিল আপ নয়, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবার এই এসআর ফর্ম ফিল আপ নিয়ে, অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যদি সমস্যা আর অন্যরকম সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই করব। এবং সঙ্গে আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতির মাধ্যমে আপনার ফটো আপলোড করার পর আপনার ফটো আপলোডটা নিল কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপনার যে সাবমিট নিয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।